বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আজকে আমরা কোমর ব্যথা নিয়ে একটু আলোচনা করব। কোমর ব্যথা খুব কমন একটি সমস্যা। ম্যাক্সিমাম কোমর ব্যথায় আমরা মনে করি কি যে আমাদের পিএলআইডি সমস্যা, মানে ডিস্ক প্রোলাপস। কিন্তু অনেকেরই জানা নাই যে এই কোমর ব্যথার একটি প্রায় 30% কোমর ব্যথার কারণ কিন্তু এই পিএলআইডি না, এসআই জয়েন্ট ডিসফাংশন, প্রায় 30% কজ। এখন পিএলআইডি সম্পর্কে যদি একটুখানি বলতে হয়, সেটা হচ্ছে যে আমরা জানি যে এই যে আমাদের প্রত্যেকটা ভার্টিব্রার মাঝখানে যে ডিস্ক রয়েছে, সেই ডিস্কটা যদি কি হয়, বাল্জ হয়ে যায় অথবা এক্সট্রুশন ফেটে গিয়ে যদি এই যে নার্ভগুলি আমাদের আছে, সেই নার্ভের উপর যদি চাপ পড়ে, তাহলে এই নার্ভটা একদম পা পর্যন্ত আসছে, সেই পা জুড়ে জুড়ে যে ব্যথাটা করবে সেটা হচ্ছে ডিস্ক প্রোলাপস। এটা হচ্ছে কমন, বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়। কিন্তু এছাড়াও এসআই জয়েন্টও একটি বড় কারণ। দীর্ঘদিন যাদের কোমর ব্যথা যারা ভুগতেছেন, তারা ধারণা করেন যে তাদের এই ডিস্ক প্রোলাপস, কিন্তু আসলে তা না। ওই ডিস্ক প্রোলাপসের কারণে অথবা কোনো না কোনোভাবে অথবা ট্রমা কোনো কারণে তাদের এই এসআই জয়েন্ট অর্থাৎ এই জায়গায় পেন হয়েছে, কিন্তু উনি মনে করতেছে যে ডিস্ক প্রোলাপস। এই কারণে ডিস্ক প্রোলাপসের চিকিৎসা করে যাচ্ছেন, কিন্তু তার কোনো সেরকমভাবে আরোগ্য লাভ করতেছেন না, হতাশ হয়ে যাচ্ছেন, ফলে দেশের বাইরেও চলে যাচ্ছেন। আজকে আমরা এই বিষয়টা আজকে আপনাদের সাথে আলোচনা করব যে কি কি লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে এটা ডিস্ক প্রোলাপস না, এটা এসআই জয়েন্ট ডিসফাংশন। যেহেতু আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এসআই জয়েন্ট ডিসফাংশন বা এসআই জয়েন্ট পেন, সেহেতু আমরা এখন ডিস্ক প্রোলাপসের লক্ষণগুলো এত বিস্তারিতভাবে আমরা আলোচনা করব না। তবে এটা করতে গেলেও দুই চারটা কথা আমাদের এসেই যাবে ডিফারেন্সিয়েট করতে গেলে। আমরা এখন দেখব যে আপনি কি কি লক্ষণ দেখলে বুঝবেন যে এটা ডিস্ক প্রোলাপস না, এটা হচ্ছে এসআই জয়েন্ট ডিসফাংশন। সেই লক্ষণগুলো আমরা দেখব এখন। দর্শক দেখেন, এখানে বলা হয়েছে বাটক পেন, অর্থাৎ যদি দেখেন যে ব্যথাটা বাটকের দিকে হচ্ছে। বাটক মানে হচ্ছে যে আপনার এই কোমরের এই অংশটাতে, এই অংশতে বাটক বলতে আমরা এটাকে বাটক বোঝাচ্ছি, এখানে পেন হবে। কিন্তু আপনার ঠিক কোমরের মাঝখানে অথবা কোনো পায়ের দিকে শুটিং পেনে পা ঝিঝি করা অবশ্য থাকবে না। তাহলে কি থাকবে? শুধু বাটক ওই রিজনটা পেন থাকবে। তাহলে আপনি ধারণা করবেন হয়তো এটা ডিস্ক প্রোলাপস না, হয়তো এসআই জয়েন্ট পেন। নাম্বার 2, গ্রোয়িং পেন। কখনো কখনো পেনটা আপনার এই যে এই চিত্র দেখেন, এটা হচ্ছে কুচকি, এই কুচকির দিকে কখনো কখনো ব্যথাটা চলে আসবে, 2 নম্বর পয়েন্ট। এবং ব্যথা আপনি রাত্রে ভালোভাবে শুয়েছেন, কিন্তু একটু পরে দেখা যায় যে ব্যথার কারণে আপনার বারবার একবার এই পাশ একবার ও পাশ বারবার মুভ করা লাগতেছে, ডান বাম পাশটা চেঞ্জ করা লাগতেছে, আপনি শুয়ে শান্তি পাচ্ছেন না। তাহলে বুঝবেন যে আপনার এসআই জয়েন্ট ডিসফাংশন বা এসআই জয়েন্ট পেন হয়েছে। ডিস্টার্বড সিটিং প্যাটার্ন, অর্থাৎ আপনি যদি ডান পাশে আপনার এসআই জয়েন্ট পেন হয়ে থাকে, তাহলে আপনি কখনোই আপনি ডান পাশে শুয়ে আরাম পাবেন না। কিন্তু ডিস্ক প্রোলাপসের ক্ষেত্রে কিন্তু এরকম অতটা তীব্র হবে না, সেক্ষেত্রে আপনার অন্যরকম হবে। যদি ডিস্ক প্রোলাপস হয়, সেক্ষেত্রেও যদি ডান দিকে ডিস্ক প্রোলাপস হয়, সেখানেও পেন হবে, কিন্তু সে পেনটা হবে কি যে শুরু থেকে পেন। আর এখানে আপনার দেখা গেল যে এসআই জয়েন্ট পেন হলে শুইতে গেছেন, কিছুক্ষণ শুয়েছেন, তারপরে পেনটা হবে, এবং পেনটা একদম স্পেসিফিক কি থাকবে, ওই জায়গাটাতে থাকবে, অন্য কোনো দিকে থাকবে না। কিন্তু যদি ডিস্ক প্রোলাপস হয়, পেনটা অনেক দিকে ছড়িয়ে যাবে এবং টু দা পয়েন্টে হবে না, একটু ডিফিউজ এবং স্ক্যাটার্ড এবং পা থেকেও ছড়িয়ে এরকম পেন কিছুটা আসবে। অর্থাৎ এসআই জয়েন্টটা স্পেসিফিক পেন হবে, কিন্তু ডিস্ক প্রোলাপসে স্পেসিফিক পেন হবে না, কিছুটা ছড়িয়ে কিছুটা রেডিয়েটিং পেন হবে। এবার আসেন যে এসআই জয়েন্ট পেন হলে কি হবে, পেশেন্ট বসা ছিল, বসার থেকে উঠতে গেলে ব্যথা হবে, পেশেন্ট বসার থেকে উঠতে গেলে পেন হবে। আর কিন্তু ডিস্ক প্রোলাপসের ক্ষেত্রে যতক্ষণ বসা থাকবে ততক্ষণই তার কোমরে ব্যথা করবে। আর এসআই জয়েন্ট ডিসফাংশনের ক্ষেত্রে কি হবে, বসা ছিল, উঠতে গেলে পেন হবে। তারপর কি হবে, সবসময় পেনটা কি হবে, L5, অর্থাৎ দর্শক আমাদের এই বোনসটাকে আমরা বলতেছি L5। আর পিছন দিক থেকে যদি আমি বলি, তাহলে এই L5 এর পাশে, অর্থাৎ যে আমাদের যে S2, এই S2 অর্থাৎ পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, আর এটা হচ্ছে S2, এই রিজনটাতে পেন হবে। সব সময় এই রিজনটা পেন হবে না, এদিকেও না উপরেও না। কিন্তু ডিস্ক প্রোলাপসের ক্ষেত্রে কখনো কখনো উপরের দিকে পেন হইতে পারে, কখনো নিচে বাটকে আসতে পারে, কখনো সাইটিক রিজনে, কখনো একদম পুরো পা জুড়ে ব্যথা হইতে পারে। এটা দেখেও আমরা বুঝবো যে এটা এসআই জয়েন্ট পেন নাকি এটা পিএলআইডি, এটা বুঝতে পারবো। কি কি করলে পেনটা বাড়বে এটাও লক্ষ্য রাখতে হবে। কি কি করলে, যদি অনেকক্ষণ যদি কেউ হাঁটে, তাহলে তার পেনটা বেড়ে যাবে। এছাড়াও যদি কি করে,
যদি পেশেন্ট বারবার ওই আক্রান্ত পাশে যদি রোলিং করে শুতে যায় তাহলে তার ওই পাশে পেন হবে, বা পেনটা যাচ্ছিল তার তুলনায় সেই তুলনায় বাড়বে, এবং বিছনা থেকে ওঠার সময় দেখা গেল তার পেনটা বাড়বে, এবং যে পাশে তার ব্যথা, যে পাশে এসআই জয়েন্ট ডিসফাংশন হয়েছে সেই পাশ থেকে সে উঠতে পারবে না, তাকে অপোজিট সাইড থেকে উঠতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ প্যাটার্ন। এবং এক পাশে যদি ওয়েট বেয়ারিং, সাপোজ যদি ডান পাশে ব্যথা হয়ে থাকে এসআই জয়েন্টিস, তাহলে আমি ডান পাশে কোনো ওয়েট নিতে পারবো না, ডান হাত দিয়ে কোনো আমি ওয়েট আমি এই পাশে দিতে পারবো না, এছাড়াও আমি ডান পাশে ভর দিয়ে দাঁড়াতে পারবো না, তাহলে কি হবে, এই পাশে পেন হবে। এবং এই এক পাশে দাঁড়াইতে সমস্যা হবে, এবং এক পাশে যদি ওয়েট নিতে যাই তখন পেন হবে, এবং দীর্ঘ সময় আমি হাঁটলেও ব্যথা করবে। এখন দীর্ঘ সময় যদি আমি হাঁটি তাহলে পেনটা হবে, এসআই জয়েন্টে পেন হবে। আবার আমাদের যে স্টেনোসিস, লাম্বার স্টেনোসিস, সেক্ষেত্রেও কিন্তু আমরা যখন দীর্ঘ সময় হাঁটি তখন পেনটা আসে। পার্থক্য করবো কিভাবে, যদি আমি কিছুক্ষণ হাঁটার পর 5 মিনিট হাঁটার পর যদি আমার পাটা ঝিনঝিন অবশ্য একদম নামনেস হয়ে আসে, এবং আমি যদি একটু বসি পেন যদি কমে যায়, তাহলে সেটা অবশ্যই খুব সম্ভবত সেটা লাম্বার স্টেনোসিস। কিন্তু যদি আমি এসআই জয়েন্টের জন্য যদি পেন হয়, তাহলে আমি যদি হাঁটা করলাম 5 মিনিট পর ব্যথাটা হলে শুধুমাত্র আমার ওই অংশটা পেন হবে, পুরো পা জুড়ে ব্যথাটা সাধারণত রেডিয়েটিং পেন হবে না, এবং বসলেও সঙ্গে সঙ্গে কমবে না, কিছুক্ষণ পরে কমবে। তাহলে যদি এসআই জয়েন্ট হয়, অনেকক্ষণ হাঁটার পর ব্যথাটা হবে, শুধু 2-4 মিনিট হাঁটার পর হবে এমনটি নয়, এবং অনেকক্ষণ হাঁটার পরে কিছুক্ষণ বসার পর ব্যথাটা কমবে, সঙ্গে সঙ্গে কমবে না। আর স্টেনোসিস হলে সঙ্গে সঙ্গে কমে যাবে। তাহলে আমরা এতক্ষণ ধরে বুঝাইতে চাইলাম দর্শক যে সব ব্যথা ডিস্ক প্রলাপস না, আর সব ব্যথাই এসআই জয়েন্ট না। আপনাকে এটা এই জিনিসটা খেয়াল করতে হবে যে ব্যথার প্যাটার্ন। আমাদের আজকে যে ভিডিওটা আমরা করলাম বারবার শুনেন, যাদের কোমর ব্যথা আছে তারা বারবার জিনিসগুলো শোনেন, ইনশাআল্লাহ আপনারা নিজেরাই ক্লিয়ার হয়ে যাবেন যে আপনি কি আসলে এসআই জয়েন্টে ভুগতেছেন নাকি আপনি পিএলআইডি তে ভুগতেছেন বা ডিস্ক প্রলাপসে ভুগছেন। সেই বিষয়ে নিজেই বুঝতে পারবেন। সেই অনুযায়ী যদি আরো কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টে কমেন্ট করতে পারেন, আমরা আপনাদের সহযোগিতা করবো সাধ্যমতো। ধন্যবাদ আজকে।